আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুধু সাধারণ কোনো বিজনেস স্ট্র্যাটেজি নয়, বরং যে কোনো প্রতিষ্ঠানের খোলন নলচে বদলে দেওয়ার একটা মাস্টার প্ল্যান। আমরা আজ জন পি কোটারের সেই বিখ্যাত পদ্ধতিটা নিয়ে একদম গভীরে যাব। এত জটিল প্রাতিষ্ঠানিক রূপান্তরের সময় কিভাবে খেই না হারিয়ে সফলভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, তার জন্য কোটারের একটা দারুণ প্রমাণিত ৮ ধাপের রূপরেখা আছে। তো পরিবর্তনের আসল নেতৃত্ব কিভাবে দিতে হয়, চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি সেখানেই ঢুকে পড়ি। পুরো যাত্রায় আমরা মূলত ৫টি ধাপে এগোব। শুরুতেই দেখব কেন বেশিরভাগ পরিবর্তন ব্যর্থ হয়, এরপর পরিবর্তনের প্রস্তুতি, লক্ষ্য কিভাবে বাস্তবে রূপ দিতে হয়, অর্জিত রূপান্তর কিভাবে ধরে রাখা যায় এবং সবশেষে আসল নেতৃত্বের মর্মকথা। শুরুতেই কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, কেন বেশিরভাগ প্রাতিষ্ঠানিক রূপান্তর মুখ থুবড়ে পড়ে? শুনলে হয়তো একটু অবাকই লাগবে। প্রায় ৭০% পরিবর্তনের উদ্যোগই আসলে দিনের আলো দেখে না। মানে বড় বড় নামি দামি প্রতিষ্ঠানগুলো নিজেদের বদলাতে গিয়ে রীতিমতো হোঁচট খায়। কিন্তু কেন? এই কেনর উত্তরটা আমাদের সবার আগে খুঁজে বের করতে হবে। আর ঠিক এই কারণে আমাদের প্রথম আলোচনা, কেন প্রাতিষ্ঠানিক পরিবর্তন আসলে ব্যর্থ হয়। আধুনিক কর্পোরেট দুনিয়ার একদম রূঢ় বাস্তবতাগুলো এখানে লুকিয়ে আছে। দেখুন, টিকে থাকা আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বদলানোটা তো একেবারেই বাধ্যতামূলক, তাই না? কিন্তু মুশকিলটা হয় অন্য জায়গায়। অনেক সময় দেখা যায় কর্তা ব্যক্তিরা মানুষের ভেতরের ভয় আর প্রতিষ্ঠানের ভেতরে জেকে বসা সেই আত্মতুষ্টিকে একেবারেই পাত্তা দেন না, ভাবেন এমনিই সব হয়ে যাবে। ফলে যেটা হয়, দুর্বল যোগাযোগ আর ভেতরে ভেতরে জমতে থাকা বাধাগুলো সামলাতে না পেরে দারুণ সব উদ্যোগ একেবারে মাঝপথেই হুড়মুড় করে ভেঙে পড়ে। তো এই ব্যর্থতার হাত থেকে বাঁচার উপায় কি? উপায় হল সঠিক প্রস্তুতি। কোটারের ৮ ধাপের যাত্রার একদম প্রথম পর্যায়ে পরিবর্তনের প্রস্তুতি। কিভাবে সেই শুরুর স্পার্ক বা তাগিদটা তৈরি করা যায়, চলুন সেটাই দেখি। যে কোনো বড় ধরনের রূপান্তরের ভিত গড়তে এই ৩টে ধাপ একেবারেই অপরিহার্য। প্রথমটা হল একটা জরুরি অবস্থা বা তাগিদ তৈরি করা। দ্বিতীয়ত, এমন একটা দুর্ধর্ষ দল গঠন করা যারা আসলে পথটা দেখাবে। আর তৃতীয়ত, এমন একটা ভিশন বা রূপকল্প দাঁড় করানো যা সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। বিষয়গুলো আরেকটু ভেঙে বলা যাক। প্রথম ধাপটাই হল সেই জরুরি তাগিদটা তৈরি করা। ধরুন, একদিকে আছে আগের মতোই থেকে যাওয়ার বিশাল ঝুঁকি, মানে সেই আত্মতুষ্টি আর স্থবিরতা যা আক্ষরিক অর্থেই পতন ডেকে আনে। আর অন্যদিকে পরিবর্তনের ফলে তৈরি হওয়া নতুন সব দারুণ সুযোগ, যা শুধু টিকে থাকতেই নয়, বরং বহুগুণ বেড়ে উঠতেও সাহায্য করে। এই দুইয়ের পার্থক্যটা যদি পরিষ্কার না হয়, বিশ্বাস করুন, পরিবর্তনের প্রস্তুতি আদতে শুরুই হবে না। আসলে মানুষের মনস্তত্ত্বটাই তো এমন। আরামদায়ক অবস্থায় থাকা বা কমফোর্ট জোনে পড়ে থাকাটাই হলো যে কোনো বড় অগ্রগতির সবচেয়ে বড় শত্রু। যতক্ষণ না মনে হচ্ছে যে পরিবর্তন না আনলে তো সামনে বিরাট বিপদ, ততক্ষণ কিন্তু মস্তিষ্ক কোনো নতুন উদ্যোগ নিতেই চায় না। ওই যে কথায় বলে না, টিকে থাকার তীব্র তাগিদ ছাড়া মানুষ স্বভাবতই যে কোনো বাড়তি কাজ এড়িয়ে চলতে চায়। এখানে দ্বিতীয় আর তৃতীয় ধাপে সেই গভীর সম্পর্কটা কাজে আসে। কারণ একজন নেতার পক্ষে একা একা পুরো একটা প্রতিষ্ঠানকে রাতারাতি বদলে ফেলা, এটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। এর জন্য চাই একটা দারুণ ঐক্যবদ্ধ দল, আর চাই এমন একটা ভিশন যা খুব সাধারণ কর্মীর কাছেও সহজে বোধগম্য হয়। সবার সম্মিলিত একটা ধাক্কা ছাড়া এত বড় একটা পাহাড় কিন্তু টলানো যাবে না। প্রস্তুতি তো হল, এবার আমরা পদ্ধতির পরবর্তী পর্যায়ে পা রাখছি, লক্ষ্যের বাস্তবায়ন। এটা পুরোপুরি অ্যাকশন বা মাঠে নেমে কাজ করার পর্যায়ে। এখানে পরিবর্তনের গতিটাকে একদম আগ্রাসীভাবে সামনের দিকে টেনে নিয়ে যেতে হয়। বাস্তবায়নের এই ধাপে মূল ফোকাসটাই থাকে লাগাতার কাজ করে যাওয়া আর নতুন লক্ষ্যটাকে বাস্তবে রূপ দেওয়া। মানে ভিশনটা নিয়ে অবিরাম কথা বলতে হবে, পথের কাঁটাগুলো একটা একটা করে সরাতে হবে, আর ছোট ছোট সাফল্যের দেখা পেতে হবে। এই ৩টে কাজ এখন সবচেয়ে বেশি ক্রুশিয়াল। আর নতুন কোনো কাজে বাধা আসবে না তা কি হয়? বাধা তো আসবেই। সেটা হতে পারে কর্মীদের ভেতরের ভয়, কিংবা সে মানধাতার আমলের জং ধরা পুরনো সিস্টেম, অথবা হয়তো এমন কিছু ম্যানেজার যারা কোনোভাবেই পরিবর্তনটা মানতে নারাজ।
প্রতিষ্ঠানের চাকা যদি মসৃণভাবে ঘোরাতে হয় তবে এই কাঠামোগত আর মানসিক বাধাগুলোকে একদম কঠোর হাতে উপড়ে ফেলতে হবে। এখানে আরেকটা চরম গুরুত্বপূর্ণ বিষয় আছে। নীরবতা কিন্তু এখানে মারাত্মক এক বিপদ। নেতাদের শুধু একবার মিটিংয়ে ভিশনটা বলে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং তাদের প্রতিটি কথা আর কাজের মাধ্যমে বারবার সেই ভিশনের কথা মনে করিয়ে দিতে হবে। যোগাযোগ একটুখানি ঝিমিয়ে পড়লেই ঠিক সেই ফাঁক গলে বিভ্রান্তি আর প্রতিরোধ জায়গা করে নেবে। বাস্তবায়ন পর্বের আরেকটা ম্যাজিক হল অনুপ্রেরণা। একটা লম্বা ক্লান্তিকর পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার সময় মানুষ কিন্তু সহজেই হাঁপিয়ে উঠতে পারে। তাই ওই যে ছোট ছোট স্বল্পমেয়াদী সাফল্যগুলো, ওগুলো কর্মীদের জন্য একেবারে রকেটের জ্বালানির মতো কাজ করে। যখন সবাই নিজেদের চোখের সামনে একটু একটু করে অগ্রগতি দেখতে পায় না, তখন তাদের আত্মবিশ্বাস একেবারে বহুগুণে বেড়ে যায়। এরপর আমরা চলে আসছি সবচেয়ে জটিল এবং চূড়ান্ত পর্যায়ে, রূপান্তর ধরে রাখা। এত কাঠখড় পুড়িয়ে যে পরিবর্তনগুলো আনা হলো, সেগুলো যেন আবার পুরনো অভ্যাসে হারিয়ে না যায়, সেটা নিশ্চিত করাই হলো এই পর্বের আসল চ্যালেঞ্জ। শেষ দুটো ধাপ হল ধারাবাহিকতা ধরে রাখা আর নতুন বিষয়গুলোকে একদম প্রতিষ্ঠানের কালচার বা সংস্কৃতির অংশ করে ফেলা। এখানে সবচেয়ে বড় ওয়ার্নিং হল খুব তাড়াতাড়ি উদযাপনে মেতে ওঠা যাবে না। পরিবর্তনের কাজগুলো যতক্ষণ না প্রতিষ্ঠানের রক্তে মিশে যাচ্ছে, ততক্ষণ কিন্তু দাঁতে দাঁত চেপে কাজ চালিয়ে যেতেই হবে। এই পুরো ফ্রেমওয়ার্কটা চূড়ান্ত লক্ষ্যই তো হলো একটা টেকসই ভিত্তি গড়ে তোলা, তাই না? নতুন আচরণগুলোকে এমন গভীরভাবে গেঁথে ফেলতে হবে যেন ওটাই প্রতিষ্ঠানের প্রতিদিনের একদম সাধারণ নিয়মে পরিণত হয়। টেকসই পরিবর্তন ঠিক তখনই ঘটে যখন এই নতুন অভ্যাসগুলো আর আলাদা কিছু মনে হয় না, বরং সবার দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়ায়। ওই যে একটু আগে বলছিলাম, সময়ের আগেই জয়োল্লাস করলে কিন্তু কাজের পুরো মোমেন্টামটাই নষ্ট হয়ে যেতে পারে। একটা সত্যিকারের রূপান্তর কখনো রাতারাতি জাদুর মতো হয় না, এতে সময় লাগে। দীর্ঘস্থায়ী একটা সাফল্যের জন্য প্রয়োজন অবিরাম লেগে থাকা আর প্রতিনিয়ত ক্রমাগত নিজেদের উন্নতি করে যাওয়া। আচ্ছা, আমরা তো এতক্ষণ ধরে পুরো প্রক্রিয়াটা নিয়ে কথা বললাম। চলুন এবার একটু উপসংহারের দিকে যাই। প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে নেতৃত্বের আসল দর্শন বা ফিলোসফিটা ঠিক কী, সেটা একটু নেড়েচেড়ে দেখি। লজিক বা যুক্তি দিয়ে একটা প্রতিষ্ঠান পরিচালনা করাকে আমরা বলি ম্যানেজমেন্ট। এর কাজ হলো বর্তমান সিস্টেমটাকে কোনো মতে টিকিয়ে রাখা, কিন্তু মানুষকে আবেগগতভাবে ছুঁয়ে যাওয়া, তাদের অনুপ্রাণিত করে একটা বড় রূপান্তরের মধ্য দিয়ে সফলভাবে পার করে নিয়ে যাওয়া, এটার নামই হলো আসল লিডারশিপ বা নেতৃত্ব। ম্যানেজমেন্ট দিয়ে হয়তো স্থিতি ধরে রাখা যায়, কিন্তু বদল আনতে চাইলে লিডারশিপের কোনো বিকল্প নেই। পুরো আলোচনার একটা সারসংক্ষেপ যদি টানি, তাহলে দাঁড়ায় মানুষের আবেগ আর মনস্তত্ত্বই এখানে সবচেয়ে বড় গেম চেঞ্জার। মানুষের আবেগকে পাত্তা না দিলে যে কোনো রূপান্তর মুখ থুবড়ে পড়বেই, কিন্তু যখন মানুষের ভেতরের ভয়টাকে দূর করা যায়, সঠিক যোগাযোগের মাধ্যমে একটা আস্থার জায়গা তৈরি করা যায় আর মানুষকে ইমোশনালি অনুপ্রাণিত করা যায়, ঠিক তখনই পরিবর্তন সত্যিকারের সফলতার মুখ দেখে। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে একটা ভাবনার খোরাক দিয়ে যেতে চাই। চারপাশের চেনা সাংগঠনিক কাঠামোগুলোর দিকে একবার তাকালে কি মনে হয়? সেখানে কি প্রতিষ্ঠানগুলোকে নিছক ম্যানেজ করা হচ্ছে, নাকি পরিবর্তনের স্রোতের মধ্য দিয়ে তাদের সত্যিকার অর্থে নেতৃত্ব দেওয়া হচ্ছে? এই একটা মাত্র প্রশ্নের উত্তরই কিন্তু নির্ধারণ করে দিতে পারে ভবিষ্যতের চূড়ান্ত সাফল্য। আশা করছি আজকের আলোচনায় এই জটিল বিষয়গুলোকে একটু হলেও সহজ করে তুলেছে। নতুন কিছু জানার এই আগ্রহ বজায় থাকুক। ভালো থাকবেন। ধন্যবাদ।